আজ ফের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মালদা ও জলপাইগুড়ির নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন অভিষেক। গোষ্ঠীদ্বন্দ্ব সহ একাধিক সমস্যা মালদায়, সেই নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। উত্তরবঙ্গ দলকে মজবুত করার লক্ষ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কথা বলে নেব রণজয়ের সঙ্গে। রণজয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে আবারও বৈঠক রয়েছে, জলপাইগুড়ির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন এবং মূলত উত্তরবঙ্গকে নজরে রেখে এই বৈঠক জানা যাচ্ছে। কি তথ্য রয়েছে? দেখো রিপোর্টটা উত্তরবঙ্গে 54টা সিট এবং এই সিট যে উত্তরবঙ্গে রয়েছে সেই সিটগুলোর অধিকাংশ দখল করবার জন্য মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে মরিয়া বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য যেটা বলছেন অন্তত পক্ষে 24টা সিট উত্তরবঙ্গে বিজেপি যাতে করায়ত্ত করতে পারে সেই জায়গা থেকে রণকৌশল তৈরি করছে বিজেপি। সেখানে তৃণমূল কংগ্রেসও তুমি দেখতেই পাচ্ছ যে 3 দিন ধরে এই উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে আলাদা আলাদা করে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই বৈঠক হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য নিয়ে 9,000 জনপ্রতিনিধি নিয়ে বৈঠক করেছিলেন ভার্চুয়ালি, এবং ফের কিন্তু আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গ নিয়ে বৈঠক। এই দুদিনের বৈঠকের পরে উত্তরবঙ্গের এই বৈঠক শেষ হবে। 54টা যে পিঠ, সেই পিঠ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষ হবে। এবং আজকে যেখানে মালদা এবং জলপাইগুড়ি এই দুটো জেলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে চলেছেন, ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে জেলা নেতৃত্বকে নরমে গরমে পরিষ্কার করে দলের যে লাইন অফ অ্যাকশন কি হবে সেটা পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে কিন্তু জানিয়ে দিয়েছেন যে পারফরমেন্সই শেষ কথা। এমনকি 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে কোনো বেশি ভোটে পরাজিত হয়েছে সেই সমস্ত বুথ সভাপতিকে কিন্তু আর রাখা হবে না, তাদেরকে পরিবর্তন করা হবে। এবার টাউন এবং শহরাঞ্চলের ক্ষেত্রেও কিন্তু সাংগঠনিক স্তরে বেশ কিছু পরিবর্তন হবে বলে আভাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গা থেকে আজকে এই উত্তরবঙ্গ নিয়ে বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দক্ষিণবঙ্গে ভোট বাক্সে বা ব্যালটে ডিসক্রিপশন পেয়েছেন, সেই জায়গা থেকে উত্তরবঙ্গ কিন্তু সেভাবে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক জমি রয়েনি। এই জায়গা থেকে মাটি কামড়ে এই পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে আজকে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশ, নজর থাকবে এদিকে। ধন্যবাদ রণদা।